Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্ট এর পক্ষ থেকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে ভয়েসের আলোচনাটা করছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে ভয়েসের ইন্টারোগেটিভ বাক্যের আরও কিছু নতুনত্ব নিয়ে বা নতুন কিছু ধারা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমরা একটু দেখব ইন্টারোগেটিভ বাক্যগুলোর ভয়েস করার সময় যদি WH ওয়ার্ড থাকে তাহলে সেই বাক্যগুলোর ভয়েস কিভাবে করতে হয়। তো এক্ষেত্রে আমাদের প্রথমে আমরা টাইটেলটা এভাবে দিব যে WH ওয়ার্ড যুক্ত যে বাক্যগুলো সেটার একটা ভয়েস, ঠিক আছে। তো এটা কিভাবে হয়, এটা খুবই সিম্পল। WH ওয়ার্ড যুক্ত যে বাক্যগুলো দেওয়া আছে শুধুমাত্র এই WH ওয়ার্ডটাকে বাদ দিয়ে যদি আমরা বাকি অংশটা দেখি তাহলে বাকি অংশটা ইজিলি দেখতে পাবো আমরা যে ওইটা একটা ইন্টারোগেটিভ, নর্মাল যে ইন্টারোগেটিভ একটা বাক্য সেই বাক্যের মতোই। তো সুতরাং WHটাকে হাইড করে বা হাত দিয়ে ধরে রেখে আমরা যদি বাকি অংশের ভয়েসটা পরিবর্তন করি পূর্বের নিয়মে বা আমার এর আগে ইন্টারোগেটিভ যেভাবে বলছি সেই নিয়মে, তাহলেই বাক্যগুলোর ভয়েস কমপ্লিট হয়ে যাবে। আর WH ওয়ার্ডটাকে শুধু উপরের লাইন থেকে নিচে আমরা নামায়ে দিব, ব্যাস তাহলেই ভয়েস কমপ্লিট হবে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, যেমন when did she solve the problem? When did she solve the problem? এখানে আমরা দেখতেছি WH ওয়ার্ডটা দেখেই প্রথমে স্টুডেন্টরা ভয় পেয়ে যায় যে WH ওয়ার্ড দিয়ে আছে না জানি কোনো পেজ, আসলে কিচ্ছু নেই। স্টুডেন্ট এইটাকে বাদ দিয়ে যদি আমরা দেখি ডিড শি সলভ দ্য প্রবলেম, তাহলে এটা আমার প্রিভিয়াস যে ইন্টারোগেটিভ বাক্যগুলো আমরা করলাম সেই বাক্যেরই একটা ভয়েস। তাহলে আমরা এইটাকে বাদ দিয়ে যদি এই অংশটার ভয়েস করি তাহলে কি দাঁড়াবে, এখানে এটা সাবজেক্ট, এইটা ভার্ব, এটা অবজেক্ট, আর এইটা দিয়ে আমাকে টেন্স ইন্ডিকেট করতেছে যে এই বাক্যটা পাস্ট ইনডিফাইনিট টেন্স। তাহলে নর্মাল হিসাবে আমি যদি এটাকে করি দ্য প্রবলেম, অবজেক্টকে সাবজেক্ট করলাম বেসিক রুলসের 1 নাম্বার, তাহলে এটা করলাম। এরপরে এটা পাস্ট ইনডিফাইনিট টেন্স, তাহলে অক্সিলারি কি হবে পরের টেন্সের, যেহেতু এটা নন কন্টিনিউয়াস তাহলে পরের টেন্সের কি ওয়াজ অথবা ওয়্যার, তাহলে দ্য প্রবলেমের জন্য কি হবে ওয়াজ। কিন্তু ওয়াজটা আমি এইখানে না লিখে কোথায় লিখবো, সাবজেক্টের আগে, কেননা এটা একটা ইন্টারোগেটিভ বাক্য তাই। তাহলে আমরা এখানে ওয়াজ লিখবো, তাহলে ওয়াজ দ্য প্রবলেম, এরপরে 3 নম্বর রুলস বেসিকের ভার্বের V3 সলভড, তারপরে কি বাই, এইখানে সাবজেক্ট আছে শি, সেটার আমরা অবজেক্ট করব হার, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। আর এই যে হয়েনটা ছিল এখানে, এই হয়েনটাকে আমরা শুধু সম্মানের সহিত আস্তে করে চেয়ার চেঞ্জ করে সামনে এখানে বসাই দিব। তাহলে হয় ওয়াজ দ্য প্রবলেম সলভড বাই হার, খুব ইজিলি বাক্যটার ভয়েস চেঞ্জ করা সম্ভব, যেটার জন্য কোনো স্ট্রাকচার বা কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, হাউ will he return the book? How will he return the book? এখানে আমি যদি হাউ কে হাইড করি তাহলে এখানে কি will he return the book, ফিউচার ইনডিফাইনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফাইনিট টেন্সের ভয়েস যেভাবে করে ঠিক সেভাবেই করব, কিন্তু ইন্টারোগেটিভ তাই অক্সিলারিটা পরে না হয়ে আগে হবে, এতটুকু মাথায় রাখতে হবে। আর হাউকে শুধু চেয়ার চেঞ্জ করে দিব, বলবো যে এখানে না আপনি পরের লাইনে বসেন, তার মানে উপর থেকে শুধু নিচে বসাই দিব, তাহলেই বাক্যটা ভয়েস চেঞ্জ হবে। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা এই অংশটার যদি ভয়েস করি, এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, দ্য বুক, এখানে হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা দ্য বুককে যদি আমরা সাবজেক্ট করে নিয়ে আসি তাহলে কি হবে, দ্য বুক ফিউচার ইনডিফাইনিট টেন্স, তাহলে পরের টেন্সের অক্সিলারি হবে, যেহেতু এটা নন কন্টিনিউয়াসের বাক্য তাহলে অবশ্যই কি হবে এখানে শ্যাল বি অথবা উইল বি। দ্য বুক এর জন্য হবে কি উইল বি, তো উইল বি এটা পরে না গিয়ে কোথায় বসবে, আগে বসবে। কিন্তু আগেই আমি একটা নোট দিয়ে রাখছি সবাইকে, সেটা হচ্ছে বি, বিন, বিং, এরা সাবজেক্টের পূর্বে বসে না, সুতরাং বিটা কোথায় থাকবে, সাবজেক্টের পরে, আর আগে আসবে কে, উইল। তাহলে উইল দ্য বুক বি, এরপরে 3 নম্বর রুলস রিটার্ন, তারপরে বাই হিম, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই, আর হাউটাকে শুধু উপর থেকে নিচে নামায়ে দিব, ব্যাস। ওকে, আমি এখন এখানে দেখাই দেই
এইটা 2 নম্বর রুলস। আগে বলছি ইন্টারোগেটিভে 2 নম্বর বেসিক রুলসটা আগে আসে আর 1 নম্বরটা পরে থাকে। এরপর এটা হলো ভার্বের 3 নম্বর রুলস, তারপর এটা 4 বেসিক রুলসের 4টা। এখানে এটা কি 2, এটা 1, বি রিটার্ন, এটা হচ্ছে 3, বিটা আসলে অক্সিলারির সঙ্গেই আছে, এই জন্য আমরা বি পর্যন্ত ধরবো না, এই পর্যন্ত। আর এটা হচ্ছে 4 নম্বর বেসিক রুলস। আমরা বেসিক রুলস সহ যারা ভয়েসটা আমার প্রথম থেকে দেখছো তাদের আশা করি এরকম কোনো ইন্টারোগেটিভ বাক্য কখনোই কোনো প্রবলেম ফেলবে না, খুব ইজিলি সলভ করা সম্ভব। আল্লাহ হাফেজ।